চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যেই হোক না কেন, চুরি করে ধরা পড়লে ওর হাত কেটে দাও। এটা আল্লাহ প্রদত্ত শাস্তি। কে বলেছেন? আল্লাহ বলছেন, এটা সাধারণ কোনো নিয়ম না, আল্লাহ প্রদত্ত শাস্তি। না কালাম মিনাল্লাহ, আল্লাহর শাস্তি। চোরের হাত কাটার বিধান দিয়েছেন কে? কেউ রহিত করতে পারবে? এলাকায় যদি একটা চোরের হাত কাটা যেত জনসমক্ষে, এরপর এলাকায় আর কেউ চুরি করতে সাহস করবে? যদি বিশ্বাস করে চুরি করলে ধরা পড়লে হাত কাটা যাবে, কেউ ফিরাতে পারবে না, কোনো সুপারিশ চলবে না, তাহলে কেউ চুরি করার সাহস করবে? কোরআন বলছে, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মাত্র 3 দিন হলো। কয়দিন হলো? মক্কা বিজয়ের 3 দিনের মাথায় একটা চুরির ঘটনা ঘটল। চুরিটা করেছে কুরাইশ বংশের একটা শাখা, বনু মাখজুম গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা। নামটা আবার কি নাম? আল্লাহর নবীর মেয়ে ফাতেমার নামে নাম। মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল, এই মহিলার হাত কাটা গেলে গোটা কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, কি করে রহিত করা যায়? সবাই গিয়ে ধরলো। আল্লাহর নবীর নিজের কোনো পুত্র সন্তান ছিল না, একটা পালক পুত্র ছিল যায়েদ, তার পুত্র ছিল উসামা, পালক নাতি। সবাই গিয়ে আল্লাহর নবীর সেই পালক নাতি উসামা বিন যায়েদকে ধরলো। তুমি একটু নবীর কানে কানে কত কথাই তো বলো, এই কথাটাও বলো। উনি চিন্তা করলেন, ঠিকই তো, কত কথাই তো বলি। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয় হলো মাত্র 3 দিন, একটা চুরির ঘটনা ঘটে গেছে। চুরিটা করেছে মক্কার সম্ভ্রান্ত একটা বংশের মহিলা, কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের মহিলা, আবু জাহেলের বংশোদ্ভূতা। হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। আপনার বংশ তো কুরাইশ বংশই, তারপরে মহিলার নামটা আবার আপনার মেয়ে ফাতেমার নামে নাম। এছাড়া মক্কা বিজয় হলো মাত্র 3 দিন হলো, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, একটু পুনর্বিবেচনা করা যায় কিনা, এই হাতটা না কেটে অন্য কোনো সাজা দেওয়া যায় কিনা? আল্লাহ নবীর কাছে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ ইয়া উসামা। ওসামা, তোমার কত বড় সাহস, আল্লাহর একটা বিধানকে পরিবর্তনের জন্য সুপারিশ করছো? জেনে রাখো, কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আজকে যদি আল্লাহর নবী মুহাম্মাদের কলিজার টুকরা ফাতেমা চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতে পারতাম, কেটে ফেলতাম, কোন রকমের সুপারিশ গ্রহণযোগ্য হতো না। এই আইন যদি কার্যকর থাকে, আর চুরি থাকবে সমাজে? গরমকালে দরজা বন্ধ করতে হবে। আমরা সে আইনকে বাতিল করে দিয়েছি। এটা বর্বর আইন। কার ভুল ধরছে? এরা জানে এই আইন পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোরদের জন্য না, আপনাদেরও জানা উচিত। ওদেরকে ভালো করে বুঝিয়ে দিবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে দেশে অভাব দেখা দিল। তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, বিচারকদের কাছে প্রজ্ঞাপন জারি করলেন, দেশে অভাব দেখা দিয়েছে। এখন যদি কোনো চোর ধরা পড়ে আর প্রমাণিত হয় বাচ্চা ক্ষুধার্ত, না খেয়ে কাঁপছে, মা বাপ সহ্য করতে না পেরে চুরি করেছে, ক্ষুধার তাড়নায় খাবার নেই, এরকম বিপদে পড়ে চুরি করেছে, খবরদার তার হাত কাটবে না। প্রশ্ন হচ্ছে এই, ওমর ইবনে খাত্তাব, আল্লাহর নবী যে কথা বললেন হাত কাটার বিধান আল্লাহর, বাতিল করার অক্তিয়ার নেই, ওমর কি করে সেই আইন থেকে রহিত করলেন? কারণ হচ্ছে এই, ওমর ব্যাখ্যা দিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, এই আয়াত চোরের হাত কাটার বিধান তখনই এসেছিল যখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়েছিল। চুরি করার কোনো প্রয়োজন হয় নাই। মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মৌলিক সব চাহিদা পূরণ ইসলাম করেছে। এরপরে তাকে চোরের হাত কাটা বিধান দেওয়া হয়েছে। আবার যখন অভাব দেখাচ্ছে তখন বলা হয়েছে খবরদার এখন হাত কাটবে না। এটাই হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, ইদরাউল হুদুদ মাস্তাতাতুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুদুদ এবং কিসাসের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। যদি কোনো বিশেষ কারণ থাকে তাহলে এই আইন কার্যকর হবে না। এজন্য ফুকাহায়ে কেরাম উসুল বের করেছেন, আল হুদুদ ওয়াল কিসাস তানদারু বিশুবহাত। পরিষ্কার হয়ে গেল
ওমর ইবনে খাত্তাব ব্যাখ্যা দিয়ে দিলেন, এই হাত কাটার বিধান পেঁয়াজ চোর, লবণ চোর, তেল চোর, আলু চোর আর এই যে মুরগি চোরদের জন্য নয়। এটা হচ্ছে যারা ক্ষমতায় বসে মন্ত্রী এমপি হয়ে অথবা প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের সব ব্যাংকগুলো খালি করে বিদেশে বেগম পাড়া বানায়, যারা পালিয়ে যাওয়ার সময়ও নেতা নেত্রীদের খবর না নিলেও ব্রিফকেসগুলো, লাগেজগুলো ঠিক মতো উঠলো কিনা, দেশের স্বর্ণ রৌপ্য সবগুলো সেই লাগেজ ভর্তি করে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায়। যারা পালিয়ে যাওয়ার 1 বছর পরেও ব্যাংকের লকারে 832 ভরি স্বর্ণ পাওয়া যায়, এরকম ভিআইপি চোরদের হাত কাটার জন্য ইসলাম বিধান দিয়েছে। চোর চাই পুরুষ হোক নারী, হাত কেনা বিধানটা দিয়েছেন কে? কোন চোরদের জন্য? ভিআইপি চোরদের জন্য। বলো কোন চোরদের জন্য? ভিআইপি চোর, জাতীয় চোরদের জন্য। কাদের জন্য? জাতীয় চোরদের জন্য। গরিবের হাত কাটার বিধান ইসলামে দেয় নাই, বরং গরিব চুরি করে ইসলাম বলে কেন চুরি করেছে তার সব ব্যবস্থা করে বুঝিয়ে দিবে। সামনে কিন্তু ধরা পড়লে খবর আছে, হাত কিন্তু রক্ষা হবে না। এটাই ইসলামের বিধান। ইসলাম বিধান দিয়েছে সংশোধনের জন্য, শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়। আপনি সামনে চলুন। মদ হারাম করেছেন কে? কেন হারাম করেছেন? মানুষকে আল্লাহ একটা বিবেক দিয়েছেন। বিবেক এটা অনেক মূল্যবান জিনিস। এই বিবেককে ঠিক রাখার জন্য মাদক দ্রব্য হারাম করেছেন। কোরআনের সূরা মায়েদা 90 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো ভালো করে শুনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, নিশ্চয় জেনে রাখো মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের কাজ, নাপাক কাজ। ফাজতানিবুহু, এগুলোর থেকে নিরাপদ দূরে থাকো। এটা কে বলেছেন? সম্পূর্ণ দূরে থাকো। হারাম করেছেন কে? এরপরে কারণ ব্যাখ্যা করেছেন 91 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে শত্রুতা তৈরি করে। সন্তান মা বাবার পকেট চুরি করে, মা বাবাকে গালিগালাজ করে, মা বাবার সাথে শত্রুতা করে, মা বাবাকে খুন করে, শত্রুতা করে, বন্ধু বান্ধবের টাকা চুরি করে, রাস্তায় ছিনতাই করে, সমাজে অশান্তি সৃষ্টি করে। কোরআন বলছে, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে শয়তান শত্রুতা তৈরি করে, সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে, মানুষের মেধা নষ্ট করে দেয়। এই থেকে বাঁচার জন্য আল্লাহ বলেছেন মদ হারাম। মদ হারাম করেছেন কে? লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ মদকে হারাম করেছেন, কেউ হালাল করতে পারবে না। এখন যারা সমাজে মদের লাইসেন্স দিয়ে বিভিন্ন বারে মদকে হালাল করে দেয়, মদ পান করার জন্য লাইসেন্স দিয়ে দেয়, ও আমার জাতি চিৎকার মেরে বলো, যে ব্যক্তি আল্লাহর হারামকৃত মদকে লাইসেন্স দিয়ে হালাল করে দেয় তাদের মুসলমান বলা যাবে? তাদের লা ইলাহা ক্লিয়ার আছে? লা ইলাহা, আল্লাহ হারাম করেছেন মদ। লা ইলাহা, কোন ইলাহা নেই, কোন মাবুদ নেই, কোন ব্যক্তি নেই যে হালাল করে লাইসেন্স করতে পারবে ইল্লাল্লাহ। একমাত্র হুকুম দেওয়ার মালিক কে?